স্যামসাংয়ের লেটেস্ট আপডেট OneUI 6। OneUI 6-এ স্যামসাং এনেছে বেশ কিছু ভিজুয়াল এবং প্র্যাকটিক্যাল চেঞ্জেস। এই ভিডিওতে আমি শেয়ার করব আমার OneUI 6 এক্সপিরিয়েন্স। ডিভাইসটি আপডেটের পর সবার প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হচ্ছে নতুন কুইক সেটিং প্যানেল। সিঙ্গেল সোয়াইপে আগের 6টি বাটনের সাথে অ্যাড হয়েছে ব্রাইটনেস স্লাইডার। ফাইনালি আপডেটের আগে ব্রাইটনেস অ্যাডজাস্ট করার জন্য 2বার সোয়াইপ করতে হতো, যা কিছুটা বিরক্তিকর। কুইক সেটিং প্যানেল এক্সপ্যান্ড করলে নজর পড়বে একদম নতুন একটি লেআউট। প্রথম সেকশনে ব্লুটুথ এবং ওয়াইফাই, মাঝে অন্যান্য কুইক সেটিং বাটন, এর নিচে ব্রাইটনেস, স্মার্ট ভিউ এবং ডিভাইস কন্ট্রোল। ব্লুটুথ এবং ওয়াইফাই বাটনের ফাংশন আগের থেকে একটু আলাদা। আইকনে ট্যাপ করে ওয়াইফাই এবং ব্লুটুথ অন অফ করা যায়, তবে টেক্সটে ট্যাপ করলে চলে আসবে আরও কিছু এক্সট্রা সেটিং অপশন। ট্যাপ অ্যান্ড হোল্ড না করলেও চলবে। এবারের আপডেটের বেশ প্র্যাকটিক্যাল একটি চেঞ্জ হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল সেকশনটি। ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টের সাথে আরও থাকছে আই কমফোর্ট শিল্ড এবং ডার্ক মোড টগল। চাইলে ডার্ক মোড কিংবা লাইট মোড সেট করা যাবে ইজিলি। ডিসপ্লে রিলেটেড এই সেটিংগুলো এর আগের ভার্সনে অ্যাভেলেবল থাকলেও এই আপডেটে সবগুলো একসাথে আনাটা বেশ ভালো একটি ডিসিশন। উপরের এডিট বাটনে ট্যাপ করে এডিট করতে পারবেন টপ এবং ফুল স্ক্রিন কুইক সেটিংগুলো। এর নিচেই আছে কুইক সেটিং ইনস্ট্যান্ট অ্যাক্সেস। এটি অন করে নিলে উপরের ডান কোণায় এক সোয়াইপেই চলে আসবে ফুল কুইক সেটিং প্যানেল। এবার স্ক্রিনের অন্যান্য জায়গায় সোয়াইপ করলে চলে আসবে নোটিফিকেশন প্যানেল। ডান দিকের কোণায় সোয়াইপ করলে আসবে ফুল কুইক সেটিং প্যানেল। নাইস। নোটিফিকেশন প্যানেলের একটি বিষয় আমি এই পর্যন্ত আর অন্য কোনো ভিডিওতে পাইনি, তা হচ্ছে এখন সব নোটিফিকেশনই ক্লিয়ারেবল। প্যানেলের ক্লিয়ার বাটনে ট্যাপ করার পরেও যে নোটিফিকেশনগুলো থেকে যায়, চাইলে সেগুলো সোয়াইপ করে ক্লিয়ার করা সম্ভব। নতুন মিউজিক বারটি দেখতে বেশ ইন্টারেস্টিং। অ্যাড হয়েছে অ্যালবাম আর্ট এবং প্রগ্রেস বারে ওয়েব ডিজাইন, যা প্লে বা পজের সাথে রেসপন্ড করে। OneUI 6-এর আরেকটি আপডেট হচ্ছে নতুন লক স্ক্রিন কাস্টমাইজেশনস। এখন ক্লক সাইজ অ্যাডজাস্ট করে প্লেস করা যাবে ইচ্ছা মতো, এবং মজার ব্যাপার হচ্ছে নোটিফিকেশন আইকনগুলো ক্লকের প্লেসমেন্ট অনুযায়ী অ্যালাইন হয়ে যায়। আরও আছে নতুন 3টি ফন্ট, যার একটাও আমি ইউজ করি না। এবারের আপডেটে অ্যাড হয়েছে নতুন উইজেটস। এর মধ্যে প্রথমটি হচ্ছে ডাইনামিক ওয়েদার। এই উইজেটের ডাইনামিক ব্যাপার হচ্ছে ওয়েদার কন্ডিশন অনুযায়ী অ্যানিমেশন শো করে অ্যান্ড দ্যাটস ইট। ওয়েদার অ্যাপে গেলেও সেম অ্যানিমেশন শো করবে। এছাড়াও রিডিজাইন সানরাইজ সানসেট সেকশনের সাথে চাঁদ দেখা কমিটির জন্য নতুন এডিশন। আরেকটি নতুন উইজেট হচ্ছে কাস্টম ক্যামেরা। এটাতে ইচ্ছা মতো ফ্রন্ট অথবা রিয়ার ক্যামেরা এবং মোড সিলেক্ট করা যাবে। এখন খুব সহজেই স্পেসিফিক ক্যামেরা এবং মোড লঞ্চ করা যাবে এক ট্যাপেই। স্টক ক্যামেরা ইন্টারফেসে এসেছে কিছু পরিবর্তন। অ্যাসপেক্ট রেশিও এবং রেজুলেশন এখন আলাদা ভাগে ভাগ করা। চেঞ্জ হয়েছে লেন্স সুইচিং বাটন। ভিডিও মোডে চেঞ্জ হয়েছে সুপার স্টেডি আইকন। এখানেও অ্যাসপেক্ট রেশিও এবং রেজুলেশন আইকনে চেঞ্জ আনা হয়েছে। এখন আরও সহজে ভিডিও রেজুলেশন এবং ফ্রেম রেট সেট করা যাবে। গ্যালারি থেকে মাল্টিপল ইমেজেস এবং ভিডিও সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পাঠাতে পারবেন। এটি বেশ প্র্যাকটিক্যাল একটি আপডেট। মোবাইল হটস্পট সেটিংয়ে অ্যাড হয়েছে নতুন একটি অপশন, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড প্রতিবার হটস্পট অন করলে নতুন একটি পাসওয়ার্ড শো করবে। এই পাসওয়ার্ড ইউজ করে কোনো ডিভাইস শুধু একবারই আপনার মোবাইল হটস্পটের সাথে কানেক্ট করতে পারবে। ডিভাইসটি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেলে তা আবার কানেক্ট করার জন্য নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন থেকে আপনার অজান্তে কেউ চাইলেও আপনার মোবাইল ডাটা ব্যবহার করতে পারবে না। সেটিংস মেনুতে প্রোফাইল পিকচারটা আগের থেকে একটু বড় এবং ব্যাটারি মেনুটা এখন মেইন পেজে। এছাড়াও এই মেনুটাও রিডিজাইন। ব্যাটারি অ্যাক্টিভিটিতে আগের থেকে বেটার ওয়েতে ব্যাটারি ইনফো দেখা যাবে। সেই সাথে ব্যাটারি ব্যাকআপও আগের থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে বলে আমার মনে হয়। তো এই ছিল আমার OneUI 6 এক্সপিরিয়েন্স। OneUI 6-এর আরও অনেক ফিচার্স এবং আপডেটস এই ভিডিওতে ইনক্লুড করা হয়নি, কারণ হয় আমি সেগুলো ব্যবহার করি না, আর না হলে আমি সেগুলো খুঁজেই পাইনি। ভিডিও রিলেটেড যে কোনো সাজেশন কিংবা কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।